হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের টপিক বুঝতেই পারছো, স্ক্রিনে লেখা আছে টু নো হোয়াট ইজ টেন্স, হাউ মেনি পার্টস অফ ইট। এগুলো কিন্তু আমরা আজকে আলোচনা করব। সাথে থাকবে তোমরা আর তোমাদের স্যার পড়াবে। তো আশা করব ক্লাসটাকে একটু গুরুত্ব দিয়ে তোমরা শুনবে। আমি যতগুলো ক্লাস এখনও পর্যন্ত ইংলিশের নিয়েছি তাতে সব থেকে বেশি স্টুডেন্টরা যে ক্লাসটা আমার কাছ থেকে চেয়ে এসেছে সেটা হচ্ছে আজকে যে ক্লাসটা করাচ্ছি সেটা, অর্থাৎ টেন্স। সো টেন্স বলতে কি বুঝি আমাদের প্রথমে একটা ধারণা জেনে নিতে হবে বা বুঝতে হবে। টেন্স পড়ার আগে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ টাইম। সো সময় কি? সময় একটা নির্দিষ্ট নিয়ম, যে নিয়মের ব্যতি রেখে আমরা কেউ চলতে পারি না। যদি কেউ পেরে থাকো কমেন্টে জানিয়ে দিও যে স্যার সময়কে আমি অতিক্রম করতে পারি। অর্থাৎ সময় নিয়ে যখন কথা উঠছে তখন একটা জিনিস খেয়াল পড়ছে। তো ধরো যখন তোমরা এই ক্লাসটা দেখছো তখন তোমরা এর মধ্যে বিলংস করছো। তো আমরা সবাই ক্লাসের সময়ে ক্লাসে আছি, একটু আগে ক্লাসটা হয়তো দেখিনি, একটু পরে হয়তো ক্লাস থেকে কিছু একটা কনসেপ্ট আমরা পাবো। এই যে আগে দেখিনি বা দেখা হয়নি বা ছিলাম না ক্লাসে, ল বা ম থাকছে, তাহলে অতীত একটা, এটারই একটা কিন্তু প্রেজেন্ট ফর্ম হচ্ছে যখন আমরা আছি এর মধ্যে। আবার এটা থেকেই বেরিয়ে গিয়ে আমরা আরেকটা মোডে যাব যেটা হচ্ছে পাবো অর্থে, অর্থাৎ ভবিষ্যৎকাল সেটা। তাহলে দেখো, আমরা এখনই বলে দিলাম একটু পরে, একটু আগে, এখন, এই যে ধারণা, এই ধারণাগুলো থেকেই কিন্তু অ্যাকচুয়ালি টেন্স গড়ে উঠেছে। কিভাবে গড়ে উঠেছে জানতে হলে পরবর্তী ক্লাসটা পুরোটা মন দিয়ে তোমাদেরকে দেখে যেতে হবে। আশা করব তোমরা দেখবে প্রত্যেকেই। তো চলো শুরু করে দিই। হোয়াট ইজ টেন্স? টেন্স মিন an action or state in relation to the time of speaking. কথা উঠেছে, কথা বলা হচ্ছে, যা নিয়ে বলা হচ্ছে তার যে একটা টাইম বা সময়ের ব্যাপার আছে সেটা হচ্ছে টেন্স। এটাকে আমাদেরকে মাইন্ডে রাখতে হবে যে যে সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছি তাতে মূলে একজন ভদ্রলোক থাকে, সে কে? ক্রিয়াপদ বা ভার্ব। তো ভার্বের যে অবস্থা সময়ের সাপেক্ষে, তাই হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি টেন্স। দ্যাটস মিন টেন্স ইজ দ্য পিরিয়ড অফ আ অ্যাকশন অফ এ ভার্ব। তোমরা বলতে পারো একটা ক্রিয়ার যে কাল বা সময়, যে সময় একটা ক্রিয়া সম্পাদিত হয় তাকেই কিন্তু আমরা বলবো টেন্স। এবারে আমরা টেন্সকে যদি জানতে চাই তখন আমাদের তিনটে জিনিস সম্বন্ধে জানতে হবে। কি সেই তিনটে জিনিস? ওয়ান ইজ পার্সন, অ্যানাদার ইজ নাম্বার, অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ দ্য বেস্ট ওয়ান, দ্যাট ইজ ভার্ব। তাহলে আমরা কিন্তু তিনটে টপিক জানবো। কিভাবে জানবো সেটা আমরা ক্লাস আলোচনা করব। আর ততক্ষণ তোমরা কিন্তু এই বদনখানা আর দেখতে পাবে না, শুধু ক্লাসখানা দেখতে পাবে। তো আমরা ক্লাসে যখন আলোচনা করব, যেহেতু লেখালেখি আছে, তো পিছনে যে স্ক্রিনটা আছে সেখানে, তো সেটার জন্য একটা কাজ হচ্ছে কি, আমি নিজের ছবিটাকে একটু সরিয়ে নিচ্ছি। ঠিক আছে, স্যার কিন্তু দেখে দেখে পড়ায় না টেন্স, স্যারের অভিজ্ঞতা থেকে পড়াচ্ছে, তোমরা সাথে থাকো। দেখো, ফার্স্ট যেটা নিয়ে আলোচনা করব আমরা, দ্যাট ইজ হচ্ছে পার্সন। সো হোয়াট ইজ পার্সন? পার্সন কি? পার্সন আমরা ইংলিশে পেয়ে থাকি যার মানে হচ্ছে বাংলায় পুরুষ। তাহলে কি নারীরা কি পার্সন নয়? কোশ্চেন আসতেই পারে। শিশুরা কি পার্সনের মধ্যে পড়ছে না? নাকি অন্য কোনো সাবজেক্ট যা নারী পুরুষ ভেদে হতে পারে, কোনো জীব হতে পারে, কোনো গাছের সম্বন্ধে বর্ণনা করছি তখন, যে সকল ক্ষেত্রেই কি এই সমস্যাটা হবে? কোশ্চেন আসতে পারে।
না, পার্সন মানে পুরুষ বললেও পার্সন অ্যাকচুয়ালি আমরা যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে 3 ধরনের পার্সন হয়ে থাকে। সেটা কি কি আমরা একটু আলোচনা করব, তোমরা আলোচনার সাথে সাথে থাকবে। আর অবশ্যই ক্লাস ক্যাপসুলটা একটু দেখতে হবে আর একটু বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে, যেটা আমার আরেকটা চ্যানেল আছে আমি বলেছিলাম। তো আমাদের এটাতে আমরা কিন্তু শুধুমাত্র পার্সন নিয়ে পড়ছি এখন। তো পার্সনে মন দিই। দ্য পার্সন হু স্পিক্স, যে কথাটি বলছে সে কিন্তু অ্যাকচুয়ালি ফার্স্ট পার্সন। ধরো আমি ক্লাসটা করাচ্ছি, তাহলে আমি যে ক্লাসটা করাচ্ছি সেখানে আমি কে? দ্য ফার্স্ট পার্সন, বিকজ আই স্পিক সেকেন্ড পার্সন, অর্থাৎ দ্বিতীয় ব্যক্তি। সেটা কে হতে পারে? দ্য পার্সন স্পোকেন টু, দ্যাটস মিন যে ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে বা যে ব্যক্তিকে বলা হচ্ছে, যাকে উদ্দেশ্য করে বলছি আমরা সামনাসামনি, সে হচ্ছে সেকেন্ড পার্সন, অ্যান্ড দ্যাট ইজ ইউ। তুমি তোমার বন্ধুর সঙ্গে আছো, তখন সেই বন্ধু তোমার কাছে সেকেন্ড পার্সন, তুমি তাকে বলবে তুমি বলে সম্বোধন করছো। আবার তুমি তোমার মা বাবার সাথে আছো, তখন কিন্তু ভেবে নিতে হবে সেটাই হচ্ছে বা তারাই হচ্ছেন তোমার কাছে সেকেন্ড পার্সন, অ্যান্ড দে আর ইন নাম্বার 2, দ্বারা দুজন। তাহলে 1 বা 2 এই নিয়েও কিন্তু একটা পর্ব আসছে, আমরা তো আলোচনা করবই। থার্ড পার্সন, দ্য থার্ড পার্সন স্পোকেন অফ, যে পার্সনকে বলছে সেখানে থার্ড পার্সনের ক্ষেত্রে হচ্ছে স্পোকেন অফ। তাহলে যার সম্পর্কে বলছি, আমরা কারো সম্পর্কে কিছু বলছি কাউকে, তার মানে যাকে বলছি সে সেকেন্ড পার্সন, যে বলছে অর্থাৎ আমি হচ্ছে ফার্স্ট পার্সন। আই রিপিট, আর যার সম্পর্কে বলছি হি সি ইট অর দে, যে কাছে নেই তার সম্বন্ধে যখন বলছি হি অর সি, থার্ড পার্সন। ঠিক আছে? তো পার্সন পুরুষ আমাদের জটিলভাবে শিখলে হবে না, আমরা সহজ করে পার্সনটাকে একটু জেনে নিলাম পার্সন কি। আমরা এর পরবর্তীতে আরেকটু যাব, সেখানে আরেকটা পর্ব বলা হয়েছে সেটা আলোচনা করব। সেটা কি? সেটা হচ্ছে নাম্বার। আমি একটু আগেই তোমাদেরকে একটা কনসেপ্ট দিচ্ছিলাম যে এই যে বন্ধু হলে বললাম ইউ, সেখানে একজন হচ্ছে বন্ধু বললে আমরা সেখানে বলছি ইউ। তো সেখানে দেখো একটা কনসেপচুয়াল কিছু গণ্ডগোল হচ্ছে, সেটা হচ্ছে সেখানে ইউ বলতে কিন্তু একজনকে বোঝানো হয়েছে। ইন কেস অফ মাদার অ্যান্ড ফাদার, বাবা মায়ের ক্ষেত্রে সেখানে কি হচ্ছে দেখো, মা বাবার ক্ষেত্রে সংখ্যাটা 2জন হয়ে যাচ্ছে, একজন মা আর একজন বাবা। তাহলে বি ফর বাবা লিখলাম, ঠিক আছে, একটু হাসির হলো, অ্যাকচুয়ালি এটা ফাদার হওয়া উচিত। সো দেখো সেটা আমার দেখে লাভ নেই, অর্থাৎ একের বেশি সংখ্যা হচ্ছে কিংবা এক হচ্ছে, এই নিয়ে কিন্তু ইংরাজি গ্রামারে একটা নির্দিষ্ট নিয়ম আছে, যাকে বাংলাতেও আমরা খুঁজে পাবো, এবং তার নাম হচ্ছে বচন, অর্থাৎ কতজন সংখ্যায় আছে সেটা নির্দেশ করছে। আমরা নাম্বারের যে পার্টগুলো আছে এবারে আমরা টুক করে দেখে নেব। নাম্বার, দেয়ার আর 2 নাম্বারস, ওয়ান ইজ সিঙ্গুলার অ্যান্ড মোর দ্যান ওয়ান। মোর দ্যান ওয়ান সেটা কিন্তু হয়ে যাবে কি প্লুরাল। তাহলে আমরা খুব সিম্পল কিছু ট্রিক্স আমরা রেখেছি, যেহেতু ক্লাসগুলোকে শর্টে তোমাদের বোঝাতে হবে। যদি 1 ইন নাম্বার হয়, সংখ্যায় একটি হয়, তাহলে সিঙ্গুলার। মোর দ্যান ওয়ান কাউন্টেবলস, নো আনকাউন্টেবল, দে আর কল্ড প্লুরাল। সো মোর দ্যান ওয়ান কাউন্টেবলস, দ্যাটস মিন যেগুলোকে গোনা যায়, সেই সংখ্যা যদি একের বেশি হয় তারা কিন্তু সবাই প্লুরাল। আর এখানে বলা হয়েছিল, আরেক দিকে বলা হয়েছে অল আনকাউন্টেবলস আর ইন সিঙ্গুলার ফর্ম, দ্যাটস মিন আমরা বলতে পারি ওয়াটার, আমরা বলতে পারি মিল্ক, এই টার্মগুলো কিন্তু গোনা যায় না। সো দে আর অল সিঙ্গুলার নাম্বার। আর যেগুলোকে গোনা যায় সব কিছু ক্ষেত্রেই কিন্তু আমরা দেখব সেগুলো হচ্ছে প্লুরাল নাম্বার।
তাহলে কনসেপ্ট আমরা টেন্স পড়ছি, কিন্তু আমরা দুটো জিনিস পড়ে এলাম, নাম্বার পড়ছি আর একটু আগে পড়লাম কি পার্সন। কোথায় প্রয়োজন আছে আমরা শিখব, আর একটি প্রয়োজন আছে 3 নম্বরে, সেটাও জেনে নেব। সেটা কি? এটা হচ্ছে আমি একটু আগে বলেছি বা আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম ভার্ব সম্বন্ধে, আমরা নোটিফিকেশনে গিয়ে কিন্তু বলেও দেবো সেটা। তো সেটা নিয়ে আমাদের কিন্তু ক্লাস হচ্ছে ভার্ব। তো a verb is a word which describes the action in a sentence. একটা সেন্টেন্সে যে কাজ করার অর্থটা বোঝায় সেটাই কিন্তু ভার্ব। তো সেটা কি? আই টেল ইউ একটা সেন্টেন্স আছে দেখো, আর একটা আছে আই টোল্ড ইউ। কেন আমরা দুটো ফর্মে রেখেছি? টেন্স পড়াচ্ছি বলে। একটা হচ্ছে অতীতে, একটা বর্তমানে। তো এখানে আই ইউ এই দুটো তো গুরুত্ব পাচ্ছে প্রোনাউন হিসেবে, আমরা পড়ে এসেছি। সো টেলটা কি? টেল মানে বলা, ও সেই অর্থে এটা কিন্তু একটা ভার্ব। আর এটা কেন ভার্ব তা আমরা আগের দিন পড়েছি, তোমরা সেখান থেকে ভার্বের বিভিন্ন পার্টসগুলো সম্পর্কে জেনে নিতে পারো। ঠিক আছে, এখন আরেকটি পাস্ট টেন্সের রুলসেও আমরা দেখছি। আই টোল্ড ইউ, আমি বলেছিলাম। তো বলি বা বলেছিলাম যাই বলি না কেন, দিস আর অ্যাকচুয়ালি দ্য অ্যাকশন। ওকে, সো দ্যাটস মিন দে আর কল্ড ভার্ব। এই যে ভার্ব বলছি, এই এখনই আমরা দুটো রূপ পেলাম, টেল পেলাম, টোল্ড পেলাম, এগুলোই অ্যাকচুয়ালি টেন্স, অর্থাৎ ক্রিয়ার কাল। তাহলে ক্রিয়ার কাল কেন সেটা আমরা ধাপে ধাপে বুঝতে পারছি আশা করি। তোমরা কমেন্টে জানাবে। আমরা কিছু ডায়াগ্রামিক পেজগুলোকে নিয়ে এসে তোমাদের আলোচনা করছি আজকে, পিডিএফ ফাইল থেকে পড়াচ্ছি না, ক্লাসটা সংক্ষিপ্ত ক্লাস করাবো টেন্সের, যাতে তোমরা বুঝতে পারো। সমস্তটাই চেষ্টা করে যাব, শুধু মুখের ছবিটা একটু সরিয়ে নিলাম। নেক্সট, পিরিয়ড অফ টাইম। আমরা টেন্স পড়ছি, টাইম জানতে হবে। কেন? ঘড়ির টাইম। সো বিফোর, নাও, আফটার। আমরা ফার্স্ট যে রুলসটা যাচ্ছি, দেখো ব্লু কালারে যেটা আছে সেটাতে আমরা পড়ছি বিফোর, নাও, আফটার। নাও মিনস এই যে আমরা ক্লাসে আছি, অর্থাৎ ওয়াচিং দ্য ক্লাস। ওকে, সো ওয়াচিং দ্য ক্লাস, দ্যাট ফরম্যাট হচ্ছে নাও। একটু আগে আমরা যখন দেখিনি বা ছিলাম না ক্লাসে, দ্যাটস মিন বিফোর, একটু আগে। আবার আফটার মিনস হচ্ছে এর পরে কী হতে পারে, বা পরবর্তী দিন আবার একটা ক্লাস হয়তো স্যার দিচ্ছেন, আমরা ক্লাসটা দেখব। সো দ্যাটস মিন আফটার। এই যে বিফোর, নাও, আফটার, এই সিকোয়েন্সটা আমি হয়তো বোঝাতে পারছি। নাও মানে এখন, মানে যেখানে আছি, বিফোর মানে আগে, এবং আফটার মানে হচ্ছে পরে। সো টাইমের যদি এই সিকোয়েন্সগুলো আমরা শিখতে না পারি, আমরা কিন্তু কোনো মতেই টেন্স শিখতে পারবো না। এরপরে আছে দেখো ইয়েস্টারডে, টুডে অ্যান্ড টুমোরো। দ্যাটস মিন টুডে, আজকে কত তারিখ, কোশ্চেন আসতে পারে। ইয়েস্টারডে, দ্যাটস মিন গতকাল, অর্থাৎ আগের দিনে কি ঘটেছে সেটা। এরকমইভাবেই পরের দিনে কি ঘটবে সেটা হচ্ছে টুমোরো, অর্থাৎ কাল আমরা কি করেছি এটা একটা যেমন নিয়ম, বা কাল আমরা কি করেছিলাম এটা যেমন একটা নিয়ম, এখন আমরা কি করছি মানে আজকে আমরা কি করছি, আর একটা হচ্ছে আগামীকাল আমরা কি করব। তাহলে দেখো সময়টাকে নির্দেশ করে আমাদের যে কাজের জন্য বলছি সেটা কিন্তু নিজের নিজের মতোভাবে প্যাটার্ন চেঞ্জ করছে। কীভাবে করছে দেখো, আমি একটা জিনিসের লিখছি, আমি বললাম আমি আজ এই কাজটি করছি, তো ক র ছয় হস্যিছি। একেই যদি আমরা পাস্টে বলতাম, কি বলতাম? করেছিলাম। আমরা একটু বাংলায় ডিসকাস করছি, আমরা ইংলিশও বলবো। আরেকটা হচ্ছে এই কাজটি আমরা করব। তাহলে এই যে করব, করেছি, করেছিলাম আর করছি, রুলগুলোতে দেখতে পাচ্ছ আলাদা আলাদাভাবে বসছে। সিমিলার আমরা যদি বাংলা থেকে ইংলিশে বলি এটাকেই, তখন কি হয়ে যাবে, আমার ইংলিশ স্টুডেন্টদের জন্য বলছি, আমরা বলতে পারি করেছিলাম, আই ডিড। আমরা বলতে পারি আমি করি, আই ডু, বা আই অ্যাম ডুইং, আমি এখন করছি এই অর্থে, আই অ্যাম ডুইং। আবার সিমিলার জিনিস আই শ্যাল ডু, আমি এই কাজটি করব। তাহলে এই যে সিকোয়েন্স বা এই যে রুল, একটা নিয়ম, এইগুলো হচ্ছে কি অ্যাকচুয়ালি পিরিয়ড অফ টাইম, সময়কে নির্দেশ করছে। আর দ্যাটস মিন দে আর কল্ড টেন্স।
সো আমরা টেন্সের মধ্যে কিন্তু আস্তে 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 পৌঁছে গেছি। টেন্স কী এবার আমাকে জানতেই হবে, উপায় নেই। আমরা টেন্স পড়ার আগে 3টে পার্টে গিয়েছিলাম। 3টে পার্ট কী কী আমরা পড়েছি আরেকবার রিপিট করে নিই। আমরা টেন্স সম্বন্ধে পড়ার আগে পড়েছি ভার্ব পড়লাম। ভার্ব সম্বন্ধে ডিটেলস জানতে হলে তোমাদের পুরনো ক্লাস একটা দেখতে হবে, ক্লাস উইথ অনিরুদ্ধ স্যারের। আর একটা হচ্ছে সেকেন্ড, যেটা আমরা জানিছি নাম্বার জেনেছি, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। আমরা একটু আগে আরেকবার জেনে এলাম যেখানে পার্সন পড়েছি, তিন ধরনের পার্সন আছে। ফার্স্ট পার্সন আই অ্যান্ড উই, সেকেন্ড পার্সন দ্যাট ইজ ইউ, থার্ড পার্সন হি সি ইট অ্যান্ড দে। ওকে, আমরা পুরোপুরি একটু রিভাইজ করে নিলাম। নেক্সট পোর্শনে আমরা যাচ্ছি 3 টাইপস অফ টেন্সেস, 3 ধরনের টেন্স। এই মনেছে এখন তো টেন্স শুরু হলো, এর মধ্যেই স্যার জটিলতা নিয়ে চলে এলেন, 3 ধরনের টেন্স বলছেন। ইয়েস, দিস টেন্সেস আর past, present and future. They are in the right side of this page. Clear? Now I will discuss about each of the tenses. So let's go to the first one, that is present. That's mean in which day time we belongs. আমরা যার মধ্যে থাকছি, আমরা যার মধ্যে আছি, সেটাই হচ্ছে প্রেজেন্ট। আমরা তো সেভাবে পড়লে হবে না, আমাদেরকে একটু আলোচনা করতে হবে। এক্সপ্রেসিং অ্যান অ্যাকশন দ্যাট ইজ কারেন্টলি গোয়িং অন, হ্যাবিচুয়ালি পারফর্মড, জেনারেলি এক্সিস্ট। এগুলো প্রত্যেকটাই হচ্ছে প্রেজেন্ট টেন্স, অর্থাৎ যার মধ্যে আমরা পারফর্ম করছি বর্তমানে, যার মধ্যে আমরা বর্তমান আছি বা অবস্থান করছি, যার দ্বারা বোঝা যাচ্ছে যে আমরা কোনো একটা কাজ করছি বর্তমানে বা করে থাকি রেগুলারলি। These are called present tense. Here 2 examples. I am present here, and another one, I walk 1 কিমি every day. So এখানে দেখো আমরা বলছি I am present here. So here আমি এর মধ্যে কিন্তু আছি, অর্থাৎ একটা জায়গা আছে, তার মধ্যে একজন ব্যক্তি আছে যেটা হচ্ছে আই, এবং সেটা আছি, দ্যাটস মিন আই বিলং টু, আমি কিন্তু এর মধ্যে আছি। সো দ্যাটস হোয়াই ইট ইজ প্রেজেন্ট টেন্স। সেকেন্ড ওয়ান ইজ আই ওয়াক 1 কিমি এভরি ডে, দ্যাটস মিন আই ইউজ টু ওয়াক রেগুলারলি অর এভরি ডে। সো দ্যাটস মিন ইউজ টু, দ্যাটস মিন আমরা কিন্তু দ্যাট ইজ হ্যাবিচুয়ালি পারফর্মড। ওকে, so these are the reasons of these 2 sentences being in present tense. তারা বর্তমান কালের কিন্তু উদাহরণ। কমেন্টে জানাবে কিভাবে কিন্তু আরও ডেভেলপ করা যায়, বা আরও কোনো কমেন্ট থাকলে তোমরা অবশ্যই জানাবে। আমরা কিন্তু সবার কথা ভেবে ক্লাসটা রেখেছি, ছোটরাও থাকতে পারো, আর অবভিয়াসলি যারা বড় আছে তারা তো লাগবেই টেন্স। আমরা চলে যাব নেক্সট পোর্শন, দ্যাটস মিন পাস্ট টেন্স। এক্সপ্রেসিং অ্যান অ্যাকশন দ্যাট হ্যাজ হ্যাপেন্ড, আ স্টেট দ্যাট প্রিভিয়াসলি এক্সিস্টেড। অর্থাৎ আগে ছিল, এখন নাও থাকতে পারে, অর্থাৎ তার অস্তিত্বটা কী ছিল আগে, অর্থাৎ দ্যাটস মিন আমরা যেটা পড়ে এসছি আগে বিফোরে কিন্তু ছিল, নাও এটা হয়তো খুঁজে নাও থাকতে পারে, বা সেখানে আমরা কিন্তু নাও পেতে পারি। সো এটা অতীতের ঘটনা, দ্যাটস মিন আগে ছিল এখন নেই। ওকে, অথবা থাকতেও পারে কিন্তু আগে তার অবস্থান ছিলই। হি মেড আ মিস্টেক। সো সে যে ভুলটা করেছিল আগে, অর্থাৎ তার এখন ভুল নাও করতে পারে সেই ব্যাপারে, তো দ্যাটস মিনস সেটা কিন্তু আগেকার ঘটনা। মাই ফাদার ওয়াজ গোয়িং দেন, যখন কিছু একটা ঘটনা নিয়ে বলছি তখন বলছি আমার বাবা কিন্তু সেখান দিয়েই যাচ্ছিল। তাহলে এই যে ওয়াজ গোয়িং, দ্যাটস মিন দিস ইজ অলসো ইন পাস্ট ফর্ম অর পাস্ট টেন্স। ক্লিয়ার? সো the one that was in the past or before, it is past tense. Okay, here আমরা দুটো জিনিস কিন্তু ইতিমধ্যে কভার আপ করে ফেলেছি।
একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট। সো আমরা যদি এটাকে একটুখানি ডায়াগ্রামেটিক ফর্মে নিয়ে আসি, দ্যাটস মিন আমরা যদি প্রেজেন্টে বিলংস করি, প্রেজেন্টে, তাহলে আমরা কিন্তু আছি যে সম্বন্ধে বলছি, যেটা আগে হয়ে গেছে, দ্যাটস মিন সেটা হচ্ছে আমাদের থেকে বিফোরে হয়েছে, আর সেই বিফোর ফর্মটাই হচ্ছে কি পাস্ট টেন্স। ক্লিয়ার? তাহলে আমরা প্রেজেন্টের আগের ঘটনা জানতে পারছি ও তাকে বলছি পাস্ট। এমন তো মনে হতেই পারে পরে কি হয়েছিল ঘটনাটা, বা পরে কি হবে, পরে কি হবে এই যে চিন্তাটা, অর্থাৎ আফটার, তো সেই রুলটা থেকেই আমরা কিন্তু ফিউচার টেন্স পেয়ে যাব। অর্থাৎ আমরা যদি প্রেজেন্ট নিয়ে ভাবি, তাহলে আফটার দ্য প্রেজেন্ট, আফটার দ্য প্রেজেন্ট দিস কনসেপ্ট, আফটার দ্য প্রেজেন্ট দিস কনসেপ্ট ইজ ফিউচার টেন্স। বর্তমানের পরবর্তী সময় কি হতে পারে, দ্যাট ইজ ফিউচার টেন্স। অর্থাৎ দেয়ার ইজ আ সার্টেনটি, বাট this is not as clear as present. Okay, there is a doubt, there is also a doubt, আমরা সেখানে সম্ভাবনা থাকতে পারি, সন্দেহ আছে কিন্তু যেটা সেটা হবেই কি না, অর্থাৎ সেটা কিন্তু গ্যারান্টি নেই। দিস ইজ অফ নো গ্যারান্টি ইন দ্য ফিউচার টেন্স। অ্যান অ্যাকশন দ্যাট হ্যাজেন্ট হ্যাপেন্ড ইয়েট, এখনো পর্যন্ত হয়নি, অর স্টেট ডাজেন্ট এক্সিট, যে ঘটনাটা হয়েছে সেটা কিন্তু এখন আছে, পরে কি থাকবে তা কিন্তু বলা যাচ্ছে না। এই সোর্স থেকে কিন্তু যে টেন্স, অর্থাৎ আমাদের কল্পনাবিলাসী টেন্স, ইমাজিটিভ টেন্স, দ্যাট ইজ ওকে, দ্য টেন্স ইজ সো ডাউটফুল টেন্স, আমরা তাকে সন্দেহযুক্ত টেন্স বলতে পারি। আর নো সার্টেন, মানে সার্টেনটি আছে এর মধ্যে, ঠিক আছে, নো গ্যারান্টি অফ টেন্স বলতে পারি। আই শ্যাল মিট ইউ, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব। সো হেয়ার, এখানে দেখো করব অর্থাৎ ব আছে, আবার সি উইল বি পারফর্মিং দেয়ার, সো দ্যাট মিনস সে সেখানে পারফর্ম করতে থাকবে। সো এখানেও কিন্তু থাকবে এই টার্মটা কিন্তু আছে, তার মানে বয়েকার, তো ব আছে, তো যেখানেই ব খুঁজে পাবো সেখানেই হচ্ছে ফিউচার টেন্স। আমরা আগে যেটা পড়ে এসেছি পাস, সেখানে কিন্তু আমরা বলতে পারি যেখানে লয়ের আধিপত্য থাকবে সেখানে কিন্তু ল বা ম, সেখানে কিন্তু আমরা বলতে পারি সেটা হচ্ছে পাস্ট টেন্স। ক্লিয়ার? সো যেখানে ল বা ময়ের আধিপত্য আছে সেখানে ভার্বের সঙ্গে ক্রিয়ার সঙ্গে সেটা পাস্ট, যেখানে বয়ের আধিপত্য আছে সেটা হচ্ছে আফটার, দ্যাটস মিন ফিউচার, এবং বর্তমানের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে প্রেজেন্ট। ক্লিয়ার? আমরা পরবর্তী পেজে যাব, যেখানে কি লেখা আছে দেখো, জল জল করছে, চারদিক থেকে চারজন ছুটে আসছে, কনসেপ্ট অফ ফোর ফর্মস। এই যে প্রতিটা টেন্স আছে তার আবার চারটি ফর্ম আছে, আমাদের কাজ হবে চারটি ফর্মকে আমরা কিন্তু জেনে নেব, শিখে নেব। দিস আর কল্ড রেসপেক্টিভলি, ওয়ান ইজ ইনডেফিনাইট, second one is continuous, third one is perfect, and fourth one is perfect continuous. So here let's start the indefinite form. আমরা indefinite form নিয়ে আলোচনা করব। Indefinite form express facts or habitual activities without stating whether the actions are completed or ongoing, যেটা সাধারণত হয়ে থাকে যে কোনো টেন্সের ক্ষেত্রে, সাধারণ ঘটনা, সেটা ঘটবে বা ঘটেছে কিংবা ঘটেছিল একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই হয়েছে, এবং সেটা হ্যাবিচুয়ালি হতে পারে। কনসেপ্টটা হচ্ছে হ্যাবিচুয়াল, কনসেপ্টটা থেকে বেরোতে পারছি না আমরা, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা যদি বলি ইনডেফিনাইট ফর্ম, সেখানে কিন্তু আমরা দেখব ভার্বের ব্যবহারটা ওইভাবে হবে না, ভার্বকে নিয়ে কোনো নাচানাচি, নতুন রকমভাবে আলংকারিক কোনো কিছু অক্সিলারি ভার্ব, পার্টিসিপল কিছু ইউজ করা যাবে না। অ্যাজ দ্য ভার্ব ইজ ইউজড ইন দ্য সিম্পল ওয়ে ইট ইজ কল্ড সিম্পল ফর্ম। আমরা কিন্তু একে প্রতিটা নামের আগে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট অ্যান্ড সিম্পল ফিউচার আমরা কিন্তু লিখতে পারি। যেমনভাবে আমরা লিখতে পারি
indefinite tense. That's mean present indefinite, past indefinite, and future indefinite. Okay, PRE present, only P past, and F for future. So similarly, these tense also called as simple present, simple past, and obviously simple future. And it is an habitual activities. Clear? So আমরা এই টেন্সের কিছু নিয়ম দেখে নিচ্ছি। তো চলে যাই দেখতে নিয়মগুলো। দেখো, সাবজেক্ট তো লাগবে এবং অবজেক্ট থাকছে। তো সাবজেক্ট আর অবজেক্টকে বাদ দিয়েও কিন্তু একজনকে লাগবে, সেটা ভার্ব, এবং ভার্বের প্রথম ফর্মটা এখানে ইউজ হচ্ছে। থার্ড পারসনের ক্ষেত্রে ভার্বের পরে এস ইএস বা আইএস এর ব্যবহার কিন্তু আমরা লক্ষ্য করব। কিভাবে করব আমরা উদাহরণটা লিখে এখানে আলোচনা করলে পেয়ে যাব। আই গো দেয়ার। সো এইটুকু বাক্যও কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স, বিকজ আমরা কিন্তু গো পেয়ে গেছি ভার্ব সাবজেক্টের পরে, এবং গো ফর্মটা বসেছে কিসে বসেছে? V1-এ। হোয়াই? আমরা এর পাস্ট ফর্মে যদি যাই কি পাবো? WENT, ওয়েন্ট। সো আমরা কিন্তু দেখছি সেটাকে বলবো V2। আর শেষ ফর্ম যেটা পার্টিসিপেল ফর্মে ইউজ হয় হ্যাভ বা হ্যাজ বা হ্যাডের পরে, দিস ইজ কল্ড গান, GONE। So this is called V3. Clear? So here in the first option, present indefinite subject plus V1, that means present tense যেটা বসে সেটা, এবং তারপরে অবজেক্ট। আমরা যদি এটা বলতাম যে ছেলেটি প্রচুর চেষ্টা করেছে, একটা পরিমিত যতটা চেষ্টা করা যায় করেছে। সো হি ট্রাইজ বা সে করে, হি ট্রাইজ এ লট। সে কিন্তু যতটা সম্ভব চেষ্টা কিন্তু অনেকটাই চেষ্টা কিন্তু করে। তো ট্রাইস। সো এখানে দেখো ট্রাই শব্দটা TRY, তো এর সঙ্গে আমরা কিন্তু ওয়াইটাকে তুলে দিয়ে IS বসিয়েছি। ওকে, সো আমরা কিন্তু পেয়ে গেলাম যে প্রেজেন্ট ইনডেফিনাইটে কীভাবে সেন্টেন্স লেখা হয়ে থাকে। আমরা পাস্ট ইনডেফিনাইটে যাব, খুব সহজ। আমরা প্রথমে যেটা বলেছিলাম পড়ানোর সময়, আই টোল্ড ইউ, এটা দিয়ে যাচ্ছি আমরা, আলাদা একটা মানে। এখানে কিন্তু আই সাবজেক্ট, ইউ হচ্ছে অবজেক্ট। টোল্ড কথাটা হচ্ছে V2। কেন? এর প্রেজেন্ট টেন্সে কিন্তু বসে TELL। তাহলে হচ্ছে পেয়ে গেছো নিশ্চয়ই কেন হচ্ছে এটা প্রেজেন্ট পাস্ট ইনডেফিনাইট। এবং দেখো এখানে সব থেকে বড় কথা হচ্ছে মেন ভার্বটা কিন্তু কোনো রকম নাচানাচি হচ্ছে না এখানে। কী ধরনের নাচানাচি সেটা আমরা কন্টিনিউয়াস আর পারফেক্টে গেলেই জানতে পারবো। ঠিক আছে, ততক্ষণ একটু সহ্য করো। ইন কেস অফ ফিউচার ইনডেফিনাইট সাবজেক্ট আছে, দ্যাটস মিন আমি যদি এটা কি লিখি কি হবে ফিউচারে? আই শ্যাল টেল ইউ, আমি কিন্তু তোমাকে ব্যাপারটা বলবো। তাহলে দেখো বলা ইংরাজিতে টেল কথাটা আমরা জানতে পারলাম এখনই V1-এ বসেছে, একে V3-তে প্রয়োজন পড়েনি, পার্টিসিপেল দিতে হবে না। আর শ্যাল আর উইল এই ফর্মটা কিন্তু আছে, শ্যাল আর উইল ফর্মটা কিন্তু আছে। আয়ের ক্ষেত্রে শ্যাল বসেছে, উইল ক্ষেত্রে শ্যাল, বাকি সব জায়গাতে উইল বসে যাবে। তাহলে ইনডেফিনিট ফর্মটা কিন্তু আমরা তিনটে টেন্স ধরে ধরে শিখে নিয়েছি। নেক্সট টার্ম, দ্যাটস মিন কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে তুমি একটা ব্যাপার নিয়ে কন্টিনিউ কিছু বলে চলেছো, বা ধরো আমি ক্লাসটা করিয়ে চলেছি, একটু আগে শুরু হয়েছে, স্টার্টিং টাইম ছিল, একটু পরে শেষ হবে, অবভিয়াসলি এন্ড আছে। তাহলে এই যে স্টার্ট আর এন্ড পয়েন্ট থাকবে কোনো কাজের, সেটাই হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। লেখাটা তোমরা একটু রিড করে নিতে পারো কী লিখেছেন স্যার। shows an action that is, was, will be in progress at certain time, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু প্রোগ্রেস করছে। তার মানে একটা স্টার্ট ছিল, একটা এন্ড ছিল, আর টেন্সটার যে ফর্মটা ইউজ করছি আমরা সেটা কোন টেন্স? কন্টিনিউয়াস। তিনটে টেন্সই কন্টিনিউয়াস ইউজ হয়। কিভাবে হয় আমরা জেনে নেব। সাধারণত তেছি তছে এই কথাগুলো যদি লাইনে থেকে যায় তাহলে কন্টিনিউয়াস ফর্ম হয়, যার বাংলায় আমরা একে পাবো ঘটমান, অর্থাৎ ঘটছে এমন ফর্ম। ক্লিয়ার? সো আমরা দেখে নিই কীভাবে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখানেও সাবজেক্ট আছে, একটা বিভার প্রয়োজন পড়ছে, বা প্লাস আইএনজি, তারপরে অবজেক্ট। একটা উদাহরণ হয়ে যাক, আমরা মুখে মুখে পড়ে নিই, তোমরা শোনো।
আই অ্যাম টেলিং ইউ, আমি তোমাকে বলছি, অর্থাৎ আই অ্যাম টেলিং ইউ, অর্থাৎ আয়ের পর একটা বি ভার্ব বসেছে এম, টেল কথার সঙ্গে আইএনজি হয়েছে অর্থাৎ V1 প্লাস আইএনজি, অ্যান্ড অবজেক্ট হচ্ছে ইউ। অতীতকালে কিচ্ছু চেঞ্জ হবে না, এই বি ভার্বটা হয়ে যাবে আই ওয়াজ, বাকি সব এক, কেননা V1 প্লাস আইএনজিটা একই আছে। আমরা যদি ফিউচারে যাই কি হবে, আই, এরপরে শ্যাল বসবে, আমরা একটু আগে শিখলাম আয়ের পরে শ্যাল, এরপর একটা বি ভার্ব, নেক্সট কিন্তু যা আছে সবটাই, তাহলে শুধুমাত্র বি ভার্বের পরিবর্তন হচ্ছে, শ্যাল বি, এম, ওয়াজ, প্লুরালে ওয়্যার, আর হতে পারে প্রেজেন্ট টেন্সে ইউ এর পরে প্লুরাল ফর্মে আর হয়, এবং হি বা সি থাকলে হয়ে যায় কি ইজ। ঠিক আছে, সেটা কিভাবে হয় আমরা একটা পেজ রেখেছি তো তোমাদের জন্য, দেখে নিই। বি ভার্স ইন প্রেজেন্ট ফর্ম কী কী বসছে দেখো, আয়ের জন্য এম, যতগুলো প্লুরাল আছে সবার জন্য আর স্পেশালি ইউ তার জন্য আর ইজ বলছে হি বা সি, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে কিন্তু বসবে ইজ। পাস্ট টেন্স ওয়াজ, এই টার্মটা কোথায় বসবে বি ভার্বটা, যদি থাকে আই অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মনে থাকবে। আর ওয়্যার ফর্মটা থাকবে ইউ এর ক্ষেত্রে এবং যারা যারা প্লুরাল ফর্মে আছে সবার ক্ষেত্রে। ইন কেস অফ ফিউচার টেন্স কি হতে পারে, আই আর উই এর ক্ষেত্রে বসছে শ্যাল অ্যান্ড দ্য রেস্ট ওয়ান ইজ উইল, ক্লিয়ার। আর বিটা তো বি ভার্বের নিয়ম অনুযায়ী বসবে, শ্যাল বি উইল বি, ওকে। সো আমরা কিন্তু পুরো নিয়মটা দেখে নিলাম, বি ভার্ব কোন পার্সনে কীভাবে বসে বা কোন কোন বি ভার্বের ফর্ম আছে কোন কোন পার্সনে। ঠিক আছে, ছোট ছোট ছকের মধ্যে দিয়ে পড়ানো হচ্ছে তো, কেমন লাগলো একটু জানাবে কমেন্টে। পারফেক্ট টেন্স ইউজ টু ডিসক্রাইব কমপ্লিট অ্যাকশন। ইফ টু ভার্ব ইজ ইন সেম সেন্টেন্স, এখানে একটা ভুল নর্মালি আমি রেখে থাকি যাতে তোমরা কমেন্ট করো, টু ভার্বস আর ইন এ সেম সেন্টেন্স অ্যান্ড দে আর রিলেটেড, তারা যদি একে অপরের সঙ্গে জড়িত থাকে তাহলে কিন্তু আমরা পারফেক্ট ইউজ করব। কোনটা ইউজ করব, দ্য ফার্স্ট ওয়ান, ফার্স্ট যে ভার্বটা আছে সেটার ক্ষেত্রে পারফেক্ট, এবং তারপরে যেটা ঘটেছে অর্থাৎ ল্যাটার পার্ট অর্থাৎ সেকেন্ড যে ভার্বটা হয়েছে সেটার ক্ষেত্রে ইনডিফিনাইট লিখব। আমরা বাংলায় একটা সেন্টেন্স নর্মালি বলে থাকি, কি সেন্টেন্স বলো তো, চোর পালালে বুদ্ধি বাড়ে বা পুলিশ আসে। তাহলে চোর পালালে পুলিশ আসে, তো চোর আগে এসেছে, দ্যাটস মিন সেটা প্রথম কাজ, আর বুদ্ধি বাড়ে বা পুলিশ আসে সেটা পরের কাজ, অর্থাৎ ইনডেফিনাইট। মাঝে এক ভদ্রলোক জুড়ে রেখেছে ওদের দুজনকে, সে কে, বিফোর পার্টটা, ক্লিয়ার। তাহলে বিফোর না থাকলেও কিন্তু আমরা সাধারণত পারফেক্ট ইউজ করতে পারি, কিন্তু পারফেক্ট টেন্সের মেন সিকোয়েন্সটাই হচ্ছে, পারফেক্ট টেন্স তো বসবে একা একা কোনো ক্ষেত্রে আমরা পার্টিসিপেল ফর্মে বসাতেই পারি হ্যাজ হ্যাভ হ্যাড দিয়ে, কিন্তু সাধারণত বড় সেন্টেন্সে প্রথম যে কাজটা দেখব কাজের ভিত্তিতে যার গুরুত্ব প্রথমে পেয়েছে অপেক্ষাকৃত আগে ঘটেছে, দ্যাটস মিন পারফেক্ট। ওকে, আমরা এবারে তোমাদের সুবিধার্থে একটু ভেঙে বলি। প্রেজেন্ট পারফেক্টের নিয়মে কী কী বসবে, একটা সাবজেক্ট বসছে, যেমন ধরো আই, আচ্ছা বারবার আই পড়াচ্ছেন স্যার, আমরা এবার একটু ইউতে যাই, তো ইউ হ্যাভ ডান ইট। সো দেখো এখানে আমরা কিন্তু হ্যাভ বা হ্যাজ টার্মটা পাচ্ছি, পার্টিসিপেল ফর্ম ইউজ হচ্ছে, এবং প্রেজেন্ট পার্টিসিপেল ভার্বের যে V3 ফর্মটা সেটা বসেছে, কেন, এর প্রেজেন্ট ফর্ম ডু আর পাস্ট ফর্ম ডিড, ক্লিয়ার। আমরা যদি পাস্টে যেতাম কি হতো, তাহলে কি ডিড বসতো, না, কি বসতো আমরা দেখে নিই। পাস্টে ইউ তারপরে কিচ্ছু নয়, একটা হ্যাড বসবে আর তারপরে যা আছে অর্থাৎ ডান ইট, এটাই বসবে। ইন কেস অফ ফিউচার টেন্স কী বসবে, তাহলে কি এখানে ঝামেলা হচ্ছে, না, কি সেখানে বসবে, ইউ উইল
এখানে তো একটাই বসে হ্যাভ, বসে গেল হ্যাভ, দিয়ে একই ফর্ম ডান ইট। ওকে, সো কোথায় আমরা পরিবর্তন লক্ষ্য করব, সেটা প্রেজেন্ট টেন্সে হ্যাশটা দেখে মনে হচ্ছে এর ব্যবহারটা স্যার একটু বললে ভালো হতো, তাই তো? তো প্রেজেন্ট টেন্সে বসে আমরা সেন্টেন্সটাকে একই সেন্টেন্স যদি লিখি, রাম হ্যাজ ডান ইট, দ্যাটস মিন রাম কাজটা করেছে। তো এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো দ্যাটস ওয়াই এখানে কিন্তু হ্যাজ বসেছে। সো টেন্সে কিচ্ছু নেই, কোনো আটকাবে না, আর একটা মাত্র টেন্স আছে, বুঝিয়ে দিলেই হয়ে যাবে আজকে ক্লাস। কিন্তু বারবার আমরা একটা জিনিস খেয়াল করে দেখেছো কি, সেটা হচ্ছে কোনো না কোনো জায়গায় আমরা থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে অনেক রকম নিয়ম দেখতে পাচ্ছি। ওকে, আমরা পরবর্তী পেজে যাচ্ছি। রিলেশন অফ পারফেক্ট অ্যান্ড ইনডেফিনাইট আমরা একটা উদাহরণ দিয়ে আজকে লাস্টবারের জন্য শিখে নেব। রোহিত হ্যাজ কাম বিফোর ইউ রিটার্ন, তুমি ফিরে আসার আগে রোহিত এসেছে। তার মানে দেখো কে আগে এসেছে, কোন কাজটা আগে, কাম, তার থেকে পরে কোনটা হয়েছে রিটার্ন। তো যেটা আগে ঘটেছে সেটা বিফোর কথার আগে বসেছে এবং তার কারণে সেখানে হ্যাজ বসেছে। ক্লিয়ার? আর সেকেন্ড ভার্বটার জন্য কিন্তু এই যে পোর্শনটা, এটা কিন্তু ইনডেফিনাইটই বসেছে, একে কিন্তু পারফেক্ট করা হয়নি। একদম ছোট্ট উদাহরণ, সহজ উদাহরণ দিয়ে বুঝিয়েছি। নেক্সট, দে হ্যাড কট দ্য ট্রেন থিপ, আমরা কিন্তু চোরটিকে ধরে ফেলেছিল তারা, বলছি। বিফোর হি ফ্লেড অ্যাওয়ে, সে পালাবার আগেই তাকে ধরে ফেলেছিল। তাহলে যদি আগে পালিয়ে যেত ধরা যেত? সে তো একদম ভোঁ ভাঁ। তাহলে এখানেও দেখো বিফোরের আগে কি বসেছে, পারফেক্ট, আর তার কারণেই কিন্তু হ্যাড কথাটা বসেছে এবং তারপরে বসেছে ভি থ্রি ফর্ম। কট কথার প্রেজেন্ট ফর্ম হচ্ছে CATH TCH, দ্যাটস মিন ক্যাচ। ওকে, আর এখানে হচ্ছে ফ্লি থেকে হচ্ছে ফ্লেট। তো এখানে কিন্তু পালিয়ে গেছে অর্থে চোরটি পালিয়ে যাওয়ার আগেই তাকে ধরে ফেলেছে, ছুটে পালানোর আগেই ধরে ফেলেছিল। অতীতকাল, লয়ের প্রাধান্য। তাহলে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কীভাবে আমরা একটা বড় সেন্টেন্স তৈরি করব যেখানে দুটো ভার্ব আছে। ওকে, আমরা লাস্ট টেন্সে চলে যাই, খুব মজার জিনিস, পারফেক্ট কন্টিনিউয়াস। অ্যান অ্যাকশন ইজ ওয়াজ উইল বি কন্টিনিউয়ালি অকার, একটা নির্দিষ্ট সময় ধরে হবে, অ্যান্ড দেয়ার সে ফিনিশ, এবং শেষ হবে। তা বলে যে চলতেই থাকবে অনন্তকাল ধরে, চলছি দি ইনফিনিটি, বছর পর্যন্ত, তা নয়। এখানে কিন্তু একটা টাইম আছে, তার মধ্যে সেরেও যাবে। ইটস অলসো কল্ড অ্যান্ড পারফেক্ট প্রোগ্রেসিভ, পারফেক্ট টেন্স যেন প্রোগ্রেস পাচ্ছে, একটা লং টাইম ধরে কিন্তু সে ঘটে চলেছে। সো দ্যাট কেস আমরা কিন্তু একে বলছি পারফেক্ট প্রোগ্রেসিভ, অর্থাৎ প্রোগ্রেস করছে টাইমের সাপেক্ষে, ধীরে ধীরে এবং প্রোগ্রেস করার পর একটা টাইমে চলতে শুরু করে, চলতে একটা টাইমে শেষ হবে, এন্ডও হবে। ঠিক আছে? তো তাকে আমরা বলবো পারফেক্ট কন্টিনিউয়াস। বাংলায় এর একটা নাম আছে, দ্যাট ইজ হচ্ছে পুরা ঘটিত, মানে আগেকার ঘটনা সেটাও কিন্তু এখনও ঘটছে, ঘটমান। আমরা দেখে নিই তিনটে টেন্সের ব্যবহার। পারফেক্ট কন্টিনিউয়াস যদি প্রেজেন্টে বসে কী হবে, সাবজেক্ট ধরো আই, তারপরে কি হবে হ্যাভ, এরপরে ধরো হচ্ছে বিন, তারপর ধরো ডুইং, আই হ্যাভ বিন ডুইং ইট। ওকে, এবারে আমরা সময়ের আগে আমরা কিছু একটা বলে দেবো যে কতক্ষণের জন্য, কতক্ষণ ধরে, এগুলো পরে অ্যাড করে দিলেই হবে। এটা যদি অতীতকালে কি হয়ে যেত, আয়ের পরে কিন্তু হ্যাভ বা হ্যাজ বসতো না, সেখানে বসতো হ্যাড। তাহলে আই হ্যাড বিন দিয়ে কিন্তু বাক্যটা হতো। রেস্ট তারপর যা আছে সবটাই একই উদাহরণ পড়াচ্ছি যাতে তোমাদের মাথায় থাকে। আর যদি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস পড়ি তাহলে কি হবে, সাবজেক্টের জায়গায় আই, এরপরে ধরো শ্যাল, আই শ্যাল, নেক্সট হচ্ছে হ্যাভ, নেক্সট হচ্ছে ডু যুক্ত আইএনজি বা ডু প্লাস আইএনজি, অ্যান্ড দেন হচ্ছে ইট। ঠিক আছে? তো ভবিষ্যৎকালের ক্ষেত্রে আমি এখন শেষ পোর্শন এসে বলে দিচ্ছি একটা কথা, ফিউচার টেন্সে আমরা কিন্তু দেখতে পাবো না
পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াসের বেশি ব্যবহার। ওকে, তো আমরা মোটামুটি 12টা টেন্স কিন্তু আমরা বুঝে ফেলেছি। টেন্সের 12টা পর্ব কিন্তু আলোচনা হয়েছে, যদিও আমাদের দুটো বাদ যাবে এবং টোটাল বিয়োগ করার পর আমাদের মনে রাখতে হবে 10টা নিয়মকে, কেননা ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ফর্মটার ব্যবহার নেই বললেই চলে। ভবিষ্যতে যখন গ্যারান্টি নেই তখন সেখানে আরও ভার্বের ব্যবহার, তারপরের ব্যবহার, এগুলো কিন্তু অতটা লেখালেখি হয় না। একটু জেনে রাখা ভালো, জানিয়ে দেওয়া হলো 12টাই, তোমাদের মনে রাখার অবশ্যই প্রয়োজন কিন্তু 10টা, এটা মাথায় রাখবে। ইউজ অফ সিন্স অ্যান্ড ফর, এই যে আমি বলেছিলাম কতক্ষণ ধরে, তাহলে সিন্স কোথায় বসবে, ফর কোথায় বসবে, এই নিয়ে একটা ডাউট কিন্তু থাকে। কোন ক্ষেত্রে সিন্স হবে, কোন ক্ষেত্রে ফর হবে? সিন্স বসছে ফ্রম আ পয়েন্ট ইন পাস্ট টিল নাও, একটা নির্দিষ্ট সময় থেকে শুরু করলে কিন্তু সিন্স, আর বিগিনিং টু এন্ড দ্য পিরিয়ড, কতক্ষণ ধরে, এই কথা হলে কিন্তু ফর। ওকে, তো কোন সময় থেকে হলে সিন্স, ফর হচ্ছে এটা। যেমন সিন্স আই লেফট হেয়ার, আমি এখান থেকে চলে যাওয়ার পর থেকে, আর ফর লং টাইম, অনেক দিন ধরে। তাহলে দুটোর ব্যবহার দুদিকে দেখো। সিন্স 2020 আমরা বলতে পারি কারণ অফ প্যান্ডামিক পিরিয়ড, আর এখানে বলছে ফর 6 years, 6 বছর ধরে। তাহলে এই যে টার্মটা এখানে হচ্ছে, এটা অন্যরকম, এখানে অন্যরকম, এখানে ইয়ারটা বলে দেওয়া হয়েছে, এখানে বলা নেই, যে কোনো 6টা বছর ধরে। সিন্স 9 PM, 9টা থেকে, রাত 9টা থেকে, কিন্তু এখানে বলছে ফর 2 hours, 2 ঘন্টা ধরে। তাহলে কোনো একটা টাইমের পয়েন্ট থেকে যদি একে ধরে রাখা হয়, পয়েন্ট বোঝালে একটা নির্দিষ্ট নিয়ম বলেছে সিন্স, আর কতক্ষণ ধরে টাইমের বাউন্ড থাকলে কিন্তু ফর। ক্লিয়ার? টোটাল টেন্সের যত রকম অসুবিধা আমরা কিন্তু সিম্পল ওয়েতে বুঝিয়েছি। টেন্সের আরেকটা ক্লাস থাকবে আশা করা যায়, তো তোমাদের কেমন রেসপন্স হচ্ছে আমি দেখব, কমেন্টে জানাবে। আশা করা যায় যে কোনো প্রশ্ন পোস্ট করলে তোমরা উত্তর করতে পারবে। বিশেষ করে ট্রান্সলেশন আর রাইটিংয়ের ক্ষেত্রে তো অবশ্যই টেন্স প্রয়োজন। এবার যেটা আছে এটা হচ্ছে টেন্সের 4টি পার্ট, যেগুলো আছে সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস, এবং সেটা প্রত্যেকটা টেন্সে কীভাবে বসেছে, সাবজেক্ট আর অবজেক্টকে ব্যতি রেখে তার মাঝে আমরা কিন্তু একটা ছক রেখেছি। সেই ছকটা ধরে ধরে তোমরা কিন্তু ক্লাসটা দেখে নিতে পারবে। এটাই তোমাদের এন্ডিং পোর্শনের পার্ট। ঠিক আছে, তো কেমন লাগলো ক্লাসটা কমেন্টে জানাবে, আশা করব। আর কমেন্টের জন্য বসে থাকবো। আর ক্লাস উইথ অনির্দ স্যার তোমাদের এই চ্যানেলটাকেও কিন্তু শেয়ার করতে হবে। মাঝে একটা কথা বলেছিলাম, একটা চ্যানেলের কথা, সেটা হচ্ছে ক্লাস ক্যাপসুল, সেটা হচ্ছে ছোটোদের ক্লাস, বড়দের প্রয়োজন নেই। তো সেটা তাদের স্টুডেন্টদেরকে আমি আজকে ক্লাসটা দেখতে বলেছিলাম, সেই জন্য আমি এটা মোটিভেট করার জন্য বলেছি। তো সেটা আমার একটা অন্য ক্লাস, তো এই ক্লাসটা অবশ্যই এটাকে সবারই জন্য, এই ক্লাসটা একটু গুরুত্ব দিয়ে দেখবে, একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে? আর যারা যারা পরে দেখছো কাইন্ডলি একটু নোটিফিকেশন বটটা ক্লিক করে দেবে এবং তার আগে একটু সাবস্ক্রাইবটা করে নেবে, ঠিক আছে? তো কেমন লাগলো ভিডিওটা আশা করব তোমরা জানাবে। থ্যাঙ্কস টু অল অফ ইউ।